বোকা আর দুর্বল ভেবে মানুষ আমাকে যে পরিমাণ আঘাত করছে, আমি আসলে তার চেয়েও বেশি আঘাত সহ্য করার ক্ষমতা রাখি। কারণ আমি বোকা বা দুর্বল নই, আমি কেবলমাত্র আমার রবের ফয়সালার আশায় সব কিছু মুখ বুজে সহ্য করে রই। নিশ্চয় আমার রব উত্তম পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আইটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল গাছের কাছে চলে এসেছি। এই তো এখানে পুঁই শাক খেয়ে ডাঁটাগুলো লাগিয়ে দিয়েছি, মাশাল্লাহ গাছ হয়ে গিয়েছে। তো একটু বুদ্ধি খাটিয়ে এত গরমের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ একা হাতে খুব সহজে যেভাবে গুছিয়ে করে আজকে কিন্তু সেই সব কিছুই শেয়ার করব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই তো মাশাল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর গরম তো খুব পড়েছে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, গরমে কার কীরকম অবস্থা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরম তো খুব পড়েছে, এজন্য কিন্তু সকালে নাস্তা বানানোর ঝামেলায় যায় নাই। তো ফ্রোজেন রুটি ছিল, সেগুলো গরম করে বাচ্চাদের খাইয়ে দিয়েছি। গরম করে মানে সেকে বাচ্চাদের খাইয়ে দিয়েছি। তো রুটি কম ছিল, তো বাচ্চাদের জন্য ছিল। আর এখানে আমার জন্য আমি নুডলস রান্না করে নিতেছি। তো বাচ্চারাও খাবে, সেই সাথে আমিও খাবো। আর এদিকে হচ্ছে অনেক দিন পরে দুধ চা রান্না করে নিতেছি। আর আমি কিন্তু নুডলসের মশলা নুডলসে দেই না, এই তো দেখিয়ে দিলাম। আমি এমনি সাদা সিধাভাবে নুডলসটা খাই। আর নুডলসের মশলা বাচ্চাদের খাওয়ানো না খাওয়ানোটাই ভালো। আর আমিও সেরকম একটা পছন্দ করি না, এজন্য কিন্তু আমি কখনোই নুডলসের মশলা নুডলসে দেই না। এভাবেই সিম্পলভাবে রান্না করি। আর এই তো এখানে দুধ চা রান্না করে নিতেছি। তো আমার কিন্তু নাস্তা রেডি করা হয়ে গিয়েছে, এখন শুধু খেয়ে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই তো সবার জন্য নাস্তা বেড়ে নিব। আর এখানে চাও হয়ে গিয়েছে, নাস্তা খেয়ে সংসারের কাজগুলো শুরু করে দিব। আর এই তো এখানে কিছু মরিচ আছে, মরিচগুলো এখন বেছে নিব। তো একটু তাড়াহুড়া করেই সব কাজগুলো করে নেব, কারণ যেহেতু খুব গরম পড়েছে, গরমের মধ্যে যে কোনো কাজ করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আর এই গরমে ঘামে শরীর কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো একটু খেয়াল রাখবেন কাজ করার সময়, শরীর তো ঘামবেই কিন্তু সেই সাথে একটু খেয়াল রাখবেন। একটু তাড়াতাড়ি করে কাজ করে রিল্যাক্সে থাকার চেষ্টা করবেন। তো আমিও সেই কাজটাই করতেছি। তো এই যে কাঁচামরিচগুলো বেছে নিতেছি, প্রথমে রান্না করতে গেলে তো কাঁচামরিচ লাগবেই। তো কাঁচামরিচগুলো বেছে দুপুরে রান্না বান্না শুরু করে দিব। আর এত গরম পড়েছে, বৃষ্টি হয়েছে 2 দিন আমাদের এখানে, কিন্তু সেরকম বৃষ্টি হয় নাই। তো খুব কমই বৃষ্টি হয়েছে, অন্যান্য জায়গায় দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে খুব কমই বৃষ্টি হয়েছে। আর এই যে এখানে কিছু ফল নিয়ে আসছে, ফলগুলো বের করে রাখি। ফলগুলো বের করে রেখে তারপরে দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। তো এই তো এখানে অল্প ফল আনা হয়েছে, বেশি আমি তো ফল ফ্রিজে রাখি না, এই কারণে কিন্তু বেশি ফল আনি না। আর গরমের সময় বেশি ফল আনলে হবে কি নষ্ট হয়ে যাবে, এই কারণে কিন্তু অল্পই আনা হয়েছে। আর এদিকে ফলগুলো গুছিয়ে আমি দুপুরে রান্না শুরু করে দিব। আর এই যে 2 চুলায় 2টা কড়াই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো এই তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার জন্য এখানে হচ্ছে রান্নাটাও একটু সহজ করে নিয়েছি, কাছাকাছি যাই আর কি, এরকম রান্নাই করে নিব আজকে। তো তো এখানে কড়াইতে রান্নার তেল দিয়ে দিলাম, তো পাশের কড়াইতেও কিন্তু রান্নার তেল দিয়ে দিব, একসাথে খুব সহজে রান্নাগুলো করে নিব। তো এই তো এই কড়াইতেও রান্নার তেল দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা দিয়ে দিব, দারুচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে কালো গোলমরিচ যেটা আছে সেটাই দিয়ে দিব। এই তো মশলাগুলো আমি নিয়ে নিতেছি। আর মশলাগুলো কিন্তু আমি ধুয়ে দিব, মশলাগুলো এভাবে দিব না, মশলাগুলো ধুয়ে নিব। আর এই তো মশলা দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর ওই কড়াইতেও কিন্তু আমি একই মশলা দিয়ে দিয়েছি, এই যে এখানেও কিছুটা পেঁয়াজ কুচি দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন এই তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আর কি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিলাম। এখন বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এই তো আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিলাম। আর পাশের কড়াইতেও কিন্তু আমি একই রকম মশলা দিয়ে দিয়েছি। তো কি রান্না করব এখনও কিন্তু বলিনি, আস্তে ধীরে বলবো। এই তো মশলাটা আগে ভালো করে কষিয়ে নেই। আর এই যে এখানেও মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি কষাবো না, এই মশলাটা আমি মাখিয়ে নিতেছি। তো এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। এই তো ডাল আর চাল নিয়ে নিয়েছি, এখন হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করে নিব।
আর আমার কাছে খিচুড়িটা রান্না একটু সহজ মনে হলো, এই জন্যই আমি খিচুড়িটা রান্না করে নিতেছি। হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করা সহজ হবে। আর বাচ্চারা বলতে আমার ছেলে খিচুড়ি খেতে চেয়েছিল, তো ওর জন্যই খিচুড়িটা রান্না করে নিতেছি। আর এই তো আমি খিচুড়ির জন্য সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই চুলায় হচ্ছে আমি মশলা কষিয়ে নেওয়ার পরে মুরগির গোশত আর আলু দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি পানি দিই নেই, এখানে মুরগির গোশত আর আলু থেকে কিন্তু পানি উঠে এসেছে। তো এই পানিটাতেই কিন্তু অনেকটাই মুরগি আর আলু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, কুচি বলতে টমেটো ফালি করে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে কষিয়ে নিই। আর এদিকে কিন্তু রান্নাটাও হয়ে যাবে, 2 চুলায় 2টা রান্না। আর হচ্ছে খিচুড়ি আর মুরগি গোশত কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমি মাছের ডিম দিয়ে করলা ভাজি করে নিতেছি। আর এই মাছের ডিম দিয়ে করলা ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এর আগেও আমি এই রেসিপিটা শেয়ার করেছিলাম। আর এদিকে হচ্ছে রান্না হইতেছে আর আমি এরই ফাঁকে কিন্তু চুলাটাও মুছে নিতেছি। তো চুলা মুছে রান্না শেষ করে বাকি যে টুকটাক কাজগুলো আছে ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব, কারণ ঘর ঝাড়ু দিতে গেলে কিন্তু শরীর অনেক বেশি ঘামায়। এই কাজটা গোসল করার আগেই করে নেওয়া ভালো। তো এই তো আমি চুলাটা মুছে ঘর ঝাড়ু দিয়ে শাওয়ার নিয়ে নেব, নেওয়ার পর বাচ্চাদের খাওয়াই দিব। তো এই তো চুলাটা মুছে নিতেছি। আর এরকম হচ্ছে বাসন মাজাটা দিয়ে চুলার আশপাশটা না মুছলে না তেল চিটচিটাই হয়ে থাকে সব সময়। আর এই যে এখানে কিছু টমেটো আমার মেয়ে বের করে রেখে গিয়েছে, সেগুলো সরিয়ে রাখলাম। আর এই তো ফাইনালি আমার রান্নাগুলো হয়ে গিয়েছে, খিচুড়ি, মুরগির মাংস দিয়ে আলু, আর হচ্ছে করলা দিয়ে মাছের ডিম ভাজি। তো এই তো করলা দিয়ে মাছের ডিম ভাজি থাকলে আমার আর কিছুই লাগে না। আর করলা আমার এমনিতেও একটু ভালো লাগে, অনেক ভালো লাগে বললাম না, একটু ভালো লাগে বললাম। আর এই তো দুপুরে রান্নাবান্না শেষ, বাচ্চাদের খাওয়ানো হয়ে গিয়েছে। আর এই তো সন্ধ্যার পরে সেরকম ভারী কোনো নাস্তা আমি রেডি করি নেই, শুধু আপেল কেটে নিয়েছি, চা বানিয়ে নিয়েছি। আর আগের সুজি পিঠা ছিল, আর টোস্ট বিস্কুট আর মুড়ি। এই নাস্তা বানানোর ঝামেলাতে যায়নি, যেহেতু অনেক গরম পড়েছে। তো এই তো গরমের মধ্যে কাজগুলো একটু সহজ করে নিয়ে, নাস্তার ঝামেলা না করে দুপুরে রান্নাবান্নাগুলো একটু সহজ করে নিয়েছি। আর এই তো নাস্তা খাওয়ার পরে অনেকগুলো বাসন বের হয়েছে, আমি কিন্তু সবগুলো বাসন একসাথে মেজে নেব। আর আমি হচ্ছে একটু দেরি করেই বাসনগুলো মাজতে আসছি, রাত্রের রান্না শেষ করে নিয়ে আর কি। রাত্রে তো আমি ভাত রান্না করে নিয়েছি, তরকারি গরম করে তরকারি পাতিলগুলো সব খালি করে নিয়েছি, একসাথে সব বাসন মেজে নিব। বাসন মেজে ধুয়ে আমি হচ্ছে রান্নাঘরটাও ক্লিন করে রেখে দিব, তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে আমার জন্য। আর এই তো বাসনগুলো সব মেজে নিতেছি। তো একটু সহজভাবেই আমি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।